আসছে। এখন ক্যামেরা অ্যাঙ্গেলটা একদম যে হুকের সাথে লাগিয়ে রাখছি। ক্যামেরা অ্যাঙ্গেলটা এখন লাগাইছি যে হুক দিয়ে, একদম যে হুকের শেষ মাথায় লাগানো আছে ক্যামেরাটা। সো দেখতে হবে যে কোয়ালিটি কোনটা বেটার হয় বা ফুটেজ কোনটা ভালো লাগে দেখতে। ভিতরে কেউ নাই? তুমি যে বাইরে দাঁড়া রইলা? না তোমার বেসের কি সবাই চলে গেছে? ও, সার্কাস আগে ছুটি দিয়ে দিল নাকি? 10 মিনিটে সবাই চলে গেছে। ফ্লাইওভারের নিচ দিয়ে যাব, সবসময় তো ফ্লাইওভারের উপর দিয়ে যাই, নিচ দিয়ে যাব। একটা কাজ আছে, একটা দোকানে যাব, দোকান থেকে এই জিনিস দেখে তারপর বাসার দিকে ব্যাক করব। এই হচ্ছে অনুদ্বীপ সিএনজি স্টেশন। এটা ভীষণ ব্যস্ত একটা সিএনজি স্টেশন। হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে সূর্য যেতে যায় না, এ আবার কোন কাহিনী? কত দিক দিয়ে যে কত কাহিনী করলো। ডাইভারশন এই সেই, মানে পাগল বানানোর মতো অবস্থা। কাজের কাজ কিছুই না, ওই সেই জামা পরেই আছে। আর আমাদের এখান থেকে হুদাই ঘুরাই নিয়ে আসলে এতখানি। মানে কি যে বলমু। ভাই টর্কের টর্কের হেলমেট কি ভিতরে? টর্কের হেলমেট টর্কের যে হেলমেটটা দেখতে আসছিলাম ওই হেলমেটটা পাইলাম না। যেটা বলতেছিলাম, টর্কের ওই হেলমেটটা দেখতে আসছিলাম এখানে, কিন্তু পাই নাই। কালকে আবার দেখি, যাওয়ার সময় একটা ঘোরান দিয়ে যেতে হবে। নিচ দিয়ে আমার যাওয়া হয় না নর্মালি, আজকে ওই যে হেলমেট দেখতে আসছিলাম সেজন্য নিচ দিয়ে চলে আসছি। এবারে কিছু কিছু জায়গায় আবার পানি জমে আছে। দেখো মানুষ বসে আছে খাওয়ার জন্য, দেখছো? হ্যাঁ, কত মানুষ দেখো খায়, দেখছো? যাই হোক, সাত রাস্তা সেখানে একটা ভালো আয়োজন আছে, মানুষদেরকে খাওয়ায়। ভালো কাজের হোটেল নাকি জানি নাম এটার।
ক্যামেরা অ্যাঙ্গেলটা এখন একটু নিচে নামাই দিছি, দেখতে হবে যে এটার ভিউটা কীরকম আসে। আর টর্কের হেলমেট যেটা পরতে গেছিলাম এটা আসলে এত বেশি টাইট, এর ভিতরে আমার ওটা মাইক মিনিটা আটকাইতে পারবো কি না সেটা নিয়ে একটু ডাউট আছে আসলে। যেটা আছে সেটা ব্যবহার করাই আমার মনে হয় ভালো। ঢাকায় যে কত এক্সপেরিমেন্ট করতেছে ট্রাফিক বিভাগ আসলে বুঝে উঠতে পারতেছি না, এত এক্সপেরিমেন্ট করার। এদিক দিয়ে আসলাম কারণ ওই বৃষ্টি হইলে জিয়া উদ্যানের সামনে রাস্তাটাতে পানি জমে থাকে, পানি ছিটা পরে খুব বিরক্ত লাগে, সেই জন্য মূলত এদিক দিয়ে আসলাম। আর এদিক দিয়ে একটু রানিংয়ে থাকা যায়। ওরে এদিকে তো অন্ধকার হয়ে আসতেছে। মেঘের যে কত ধরনের ভেরিয়েশন এই কয়েকদিন যাবৎ আসলে দেখতে পাচ্ছি, যে মেঘের কত ধরনের ভেরিয়েশন হইতে পারে। এখন দেখেন আবার অন্ধকার হয়ে আসছে।